অলরাইট গাইজ, আজকের ভিডিওতে আমরা আবারও ফ্রি ফায়ারের 7 থেকে 8 বছর আগের কিছু গেম প্লে দেখতে চলেছি এবং বর্তমানে সেই প্লেয়ার গুলোতে রিওয়াইডি নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখতে চলেছি প্লেয়ার গুলো কি এখনো গেমটাকে খেলে নাকি সিজন 1 বা 2 এর সেই মারাত্মক লেভেলের আইডি গুলো এখনো অফলাইনে পড়ে রয়েছে। তাছাড়া আজকের ভিডিওতে আমরা ইউআইডি খুঁজতে খুঁজতে প্রায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ালা একটা ইউটিউবারের আইডিও খুঁজে পেয়েছি। তাই বুঝতে পারতেছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের নাম্বার 8 থাকা এই প্লেয়ার গুলো তখন ওয়াচ টাওয়ারের উপর বসে বসে র্যাঙ্ক পুশ করতেছিল, বাট কিছুক্ষণ পর সেখানে জোন চলে আসে। ফলে প্লেয়ারটা সেখান থেকে নামার সাথে সাথে একটা এনিমি থেকে নকডাউন করে দেয়। তো এরপর সেখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে আমরা তার একটা টিমমেটের স্পেক্ট নিয়ে চলে আসি। তো এখানে তার টিমমেটের ব্যাচ দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু সিজন 2 চলাকালীন সময়ের গেম প্লে। তাছাড়া এখানে সে কিন্তু তখন সিজন 2 এর ইলাইট বাসটাও নিয়ে রেখেছে। অর্থাৎ বুঝতে পারতেছেন এই আইডিতে কিন্তু এখন গোল্ডেন হিপ হপ সহ আর অনেক রিয়ারের আইটেম থাকতে পারে। তো চলো এখান থেকে তার ইউআইডিটা নিয়ে গেমে গিয়ে সার্চ করে দেখে আসি বর্তমানে তার আইডির কেমন অবস্থা। আর এখানে ইউআইডি সার্চ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত আইডিটা কিন্তু চলে এসেছে এবং প্লেয়ারটা কিন্তু এখানে 17 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু খুবই ভালো কথা। তো চলো এবার তার প্রোফাইল ভিজিট করা যাক। আর এখানে প্রোফাইল ভিজিট করার সাথে সাথে প্লেয়ারটা মারাত্মক লেভেলের একটা লভি অ্যানিমেশন নিয়ে এন্ট্রি করতেছে। আর এখানে আমরা তার বডিতে কিন্তু গোল্ডেন হিপ হপ বান্ডেলটা দেখতে পাচ্ছি। তাছাড়া বর্তমানে তার লেভেল রয়েছে 76, লাইক রয়েছে 44,633। অন্যদিকে তার বায়োতে সে টাইটান স্কারের সাথে ইভো MP40 ম্যাক্স সাজিয়ে রেখেছে। এদিকে তার ব্যাজের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি সে কিন্তু সিজন 2 এবং 6 এর ইলাইট পাসের সাথে আরো ভরপুর পরিমাণে ইলাইট পাস করেছিল, বাট সে বর্তমানে ভুয়া পাস তেমন একটা নিচ্ছে না। আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় ইলাইট পাসটাই ভালো ছিল নাকি ভুয়া পাসের সাথে আরো বেশি ভালো হয়েছে? কাইন্ডলি একটু কমেন্টে জানিও। তো চলো এবার আমাদের নেক্সট ক্লিপে যাওয়া যাক। আর তোমরাও যারা যারা এখনো পর্যন্ত আমাদের অন এইচপি গেমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের নাম্বার 7 থাকা এই গেম প্লেতে তখন আর মাত্র 5টা প্লেয়ারই অ্যালাইভ ছিল এবং এই প্লেয়ারটা ফার্মাস দিয়ে তখন দূরের এনিমিটাকে মারার চেষ্টা করতেছিল, বাট তখনই তার সামনের গাছের কভার থেকে একটা এনিমি থেকে নকডাউন করে দেয়। এমনকি ওই এনিমিটা তখন তার টিমমেটকেও মেরে ফেলে, ফলে সেখানে তাদের পুরো স্কোয়াডই ওয়াইপ আউট হয়ে যায় এবং তখনই সাথে সাথে আমরা সেই কাঙ্ক্ষিত প্লেয়ারের এক্সপেক্টিং এ চলে আসি। এখানে তার ব্যাজের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে তখন সিজন 3 চলতেছিল এবং প্লেয়ারটা সিজন 3 এর ইলাইট পাসটাও নিয়ে রেখেছিল। অর্থাৎ বর্তমানে কিন্তু এই প্লেয়ারটার কাছে গোল্ডেন ইলাইট পাসের সাথে আরো অনেক রিয়ার আইটেম থাকতে পারে। তো চলো তার ইউআইডিটা সার্চ করে দেখে আসি বর্তমানে তার আইডির কেমন অবস্থা। আর এখানে ইউআইডি সার্চ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত আইডিটা চলে এসেছে, বাট সিজন 3 এর সেই আইডিটা কিন্তু 30 দিন যাবত অফলাইনে রয়েছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। আমরা তার প্রোফাইল ভিজিট করলে এখানে প্লেয়ারটা কিন্তু মারাত্মক লেভেলের একটা লবি অ্যানিমেশন নিয়ে এন্ট্রি করতেছে এবং তার বডিতে সে একটা ফানি গেটআপ করিয়ে রেখেছে। তাছাড়া তার হাতে কিন্তু আমরা ইভো MP40 ম্যাক্স দেখতে পাচ্ছি। এদিকে বর্তমানে তার লেভেল রয়েছে 72, লাইক রয়েছে 27,736। আর আমরা যদি তার ব্যাজের দিকে খেয়াল করি ভাইরে ভাই, সে কিন্তু সিজন 1 থেকে অলমোস্ট অল ইলাইট পাসই নিয়ে রেখেছিল, বাট এমন মারাত্মক লেভেলের আইডিতে কিন্তু সে গত 5 বছর ধরে লগইনই করতেছে না। তো চলো এবার আমাদের নেক্সট ক্লিপে যাওয়া যাক। তো আমাদের নাম্বার 6 থাকা এই প্লেয়ারটা তখন AWM দিয়ে জুম করে সামনে থেকে এনিমিদের মারার চেষ্টা করতেছিল, বাট ওই প্লেয়ারটাই কিন্তু তখন তাকে নকডাউন করে দেয়। এমনকি সে এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে আমরা তারই একটা টিমমেটের রেসপেক্ট নিয়ে চলে আসি। তো এখানে দেখা যাচ্ছে এটাও কিন্তু সিজন 3 চলাকালীন সময়ের একটা গেম প্লে এবং সিজন 3 এর সময় সে তার লেভেল বানিয়ে ফেলেছিল 44। অর্থাৎ তখন যেহেতু সে প্রচুর পরিমাণে গেমটাকে খেলতো, যেটা তার লেভেল দেখলেই বোঝা যাচ্ছে। তো চলো এই প্লেয়ারটার ইউআইডিটা সার্চ করে দেখে আসি বর্তমানে তার আইডির কেমন অবস্থা। আর এখানে ইউআইডি সার্চ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত আইডিটা চলে এসেছে, বাট আইডিটা এখানে 30 দিন যাবত অফলাইনে রয়েছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। আমরা তার প্রোফাইল ভিজিট করলে দেখতে পাচ্ছি প্লেয়ারটা কিন্তু একেবারে নরমাল একটা ড্রেস আপ পরিয়ে রেখেছে। তাছাড়া বর্তমানে তার লেভেল রয়েছে 51, লাইক রয়েছে 2491। আমরা তার ব্যাজের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি সে তার এই আইডিতে কিন্তু একটাও ইলাইট পাস করেনি, এমনকি সে বুয়া পাস আসার পরেও কিন্তু এই আইডিতে লগ ইন করেছিল। তো চলো এবার আমাদের নেক্সট ক্লিপে যাওয়া যায়। তোমাদের নাম্বার 5 থেকে এই গেম প্লেতে তখন এই প্লেয়ারটা আমাদের ওল্ড পিকের মধ্যে গেম প্লে করতেছিল আর সে তখন এখানে একটা এনিমিকে নকডাউনও করে দেয়। এরপর সে অন্য একটা এনিমিকে মারতে গেলে সেখানে থেকে 2টা এনিমি মিলে তাকে নকডাউন করে দেয়। তো এর পর সেখানে তাদের পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়, ফলে সাথে সাথে আমরা তখন ওই এনিমিদের রেসপেক্টিং এ চলে আসি। এখানে ওই এনিমিদের ব্যাচ দেখে বোঝা যাচ্ছে তখন কিন্তু সিজন 1 এর ইলাইট পাসটা চলতেছিল এবং তাদের মধ্যে শুধুমাত্র এই প্লেটাই কিন্তু তখন সিজন 1 এর ইলাইট পাসটা নিয়ে রেখেছিল। অর্থাৎ বর্তমানে কিন্তু এখন তার কাছে গোল্ডেন সাকুরা বান্ডেলের সাথে আরো অনেক রিয়ার আইটেম থাকতে পারে। তো চলো এখান থেকে তার ইউআইডিটা নিয়ে সার্চ করে দেখে আসি বর্তমানে তার আইডির কেমন অবস্থা। আর এখানে ইউআইডি সার্চ করার সাথে সাথে আমাদের সামনে প্রাইম লেভেল 8 ওয়ালা একটা আইডি চলে এসেছে এবং প্লেয়ারটা কিন্তু এখানে 4 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু খুবই ভালো কথা। আমরা তার প্রোফাইল ভিজিট করে দেখতে পাচ্ছি প্লেয়ারটা কিন্তু মারাত্মক লেভেলে একটা লবি অ্যানিমেশন নিয়ে এন্ট্রি করতেছে। তাছাড়া সে তার বডিতে একটা ফানি বান্ডেল পরিয়ে রেখেছে। অন্যদিকে বর্তমানে তার লেভেল রয়েছে 78, লাইক রয়েছে
3148। আমরা যদি তার ব্যাচের দিকে খেয়াল করি, সে কিন্তু সিজন 1 এর পাশাপাশি 5 এর রিলাইট পাসও নিয়ে রেখেছিল। তাছাড়া তখনকার সময়ের বেশ কয়েকটা রেয়ার রিলাইট পাসও কিন্তু সে নিয়ে রেখেছিল। তো চলো আমাদের নেক্সট ক্লিপে যাওয়া যাক। আমাদের নাম্বার 4 এ থাকা এই গেম প্লেতে এই প্লেয়ার গুলো তখন হোল্ড করতেছিল, তখন সামনে থেকে কিছু এনিমি তাদের উপর রাশ দিতে শুরু করে। তো এখানে প্রথমেই এই প্লেয়ারটা একটা এনিমিকে নকডাউন করে দেয়, বাট তখন পিছন থেকে একটা এনিমি গাড়ি নিয়ে তার কাছে চলে আসে। আর এই প্লেয়ারটা তখন ওই এনিমিটাকে অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দেয়, বাট ওই এনিমিটার টিমমেট কিন্তু তখন এই প্লেয়ারটাকে নকডাউন করে দেয়। তো এরপরে ওই এনিমিগুলো একে একে তাদের পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয়। আর তখনই সাথে সাথে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত এনিমিটার রেসপেক্টিং এ চলে আসি। তো এখানে তার ব্যাচ দেখে বোঝা যাচ্ছে তখন কিন্তু সিজন 3 রিলাইট পাসটা চলতেছিল, এবং সে কিন্তু সিজন 3 রিলাইট পাসটাও নিয়ে রেখেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন তার কাছে কিন্তু এখন গোল্ডেন রিলাইট পাসের সাথে আরো অনেক রেয়ার আইটেম রয়েছে। তো চলো তার ইউআইডিটা সার্চ করে দেখে আসা যাক বর্তমানে তার আইডির কেমন অবস্থা। আর এখানে ইউআইডি সার্চ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত আইডিটা চলে এসেছে। প্লেয়ারটা কিন্তু 30 দিন যাবত অফলাইনে রয়েছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। আমরা তার প্রোফাইল ভিজিট করে দেখতে পাচ্ছি তার বডিতে কিন্তু সিজন 1 এর ফুল বান্ডেলটা পড়া রয়েছে। তাছাড়া বর্তমানে তার লেভেল রয়েছে 57, লাইক রয়েছে 1743। আমরা তার ব্যাজের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি সে কিন্তু সিজন 1 এবং 3 এর পাশাপাশি 7 এর রিলাইট পাসটাও নিয়ে রেখেছিল। আর এখানে তার লাস্ট ব্যাচ দেখে বোঝা যাচ্ছে সে কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগেই গেম থেকে লিভ নিয়ে নিয়েছে। তো চলো আমাদের নাম্বার 3 এ থাকা আইডিটা দেখে আসা যাক। তো আমাদের নাম্বার 3 এ থাকা এই ক্লিপে এই প্লেয়ারদেরকে সামনে থাকা ওয়াচ টাওয়ার থেকে একটা এনিমি অনেক পরিমাণে ডিস্টার্ব করতেছিল। তাই এক প্রকারের বাধ্য হয়ে কিন্তু তখন তারা ওই এনিমিটার উপর রাশ করে দেয়, বাট তখন কিন্তু ওই প্লেয়ারটা এই প্লেয়ারটাকে নকডাউন করে দেয়। আর এখানে তার টিমমেট বোকার মতো তাকে রিভাইভ দিতে থাকে, ফলে তাকেও কিন্তু তখন ওই প্লেয়ারটা মেরে দেয়। আর তখনই সাথে সাথে আমরা অল্প কিছু সময়ের জন্য ওই এনিমিটার রেসপেক্টিং এ চলে যাই। আর এখানে তার ব্যাজ এবং ড্রেস দেখে বোঝা যাচ্ছে সে কিন্তু তখন সিজন 2 এর রিলাইট পাসটা নিয়ে রেখেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন এই আইডির দাম কিন্তু বর্তমানে লাখ টাকারও উপরে। তো চলো এখান থেকে তার ইউআইডিটা নিয়ে সার্চ করে দেখে আসি বর্তমানে তার আইডির কেমন অবস্থা। তো এখানে ইউআইডি সার্চ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত আইডিটা চলে এসেছে। আর প্লেয়ারটা কিন্তু এখানে 30 দিন যাবত অফলাইনে রয়েছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। আর আমরা যদি তার প্রোফাইলের ভিতর ঢুকতে যাই, এখানে দেখা যাচ্ছে লাখ টাকার আইডিকে কিন্তু বর্তমানে পুরোপুরি ভাবে ব্যান করে দেওয়া হয়েছে। আর এখানে ব্যান্ডের তারিখ দেখে বোঝা যাচ্ছে তাকে কিন্তু 2019 সালে অর্থাৎ ওই গেম প্লের প্রায় 1 বছর পরেই ব্যান করে দেওয়া হয়েছিল। সিজন 2 এর আইডিতে কে হ্যাক লাগিয়ে খেলে বলো। তো চলো নেক্সট ক্লিপের দিকে যাওয়া যাক। আমাদের নাম্বার 2 এ থাকা এই গেম প্লেতে এই প্লেটা তখন জোনের ভিতরে থেকে লুট করতেছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন তখন কিন্তু উইন্টারের ইভেন্টটা চলতেছিল। তাছাড়া প্লেটের কিন্তু তখন জোনের ভিতরে থাকা অবস্থায় 99 প্লাস হয়ে যায়। বুঝতেই পারতেছেন তার কিন্তু এখন হোকা মারা সারা, সে সেখানেই নকডাউন হয়ে যায়। দেন সে এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে আমরা তার টিমমেটদের রেসপেক্টিং এ চলে আসি। তো এখানে তার টিমমেটদের মধ্যে এই প্লেয়ারটা কিন্তু তখন সিজন 7 এর রিলাইট পাসটা নিয়ে রেখেছিল। এই প্লেয়ারটা হিরোইক ছিল এবং এই প্লেয়ারটা হিরোইক এবং সিজন 7 এর রিলাইট পাস দুটোই করেছিল। তো চলো একে একে তাদের ইউআইডি গুলো সার্চ করে দেখে আসি বর্তমানে তাদের আইডির কেমন অবস্থা। আর এখানে প্রথম প্লেয়ারটার ইউআইডিটা সার্চ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত আইডিটা চলে এসেছে। প্লেয়ারটা এখানে 11 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু খুবই ভালো কথা। আমরা তার প্রোফাইল ভিজিট করে দেখতে পাচ্ছি এখানে তার বডিতে খুবই নরমাল একটা ড্রেস আপ পরানো রয়েছে। তাছাড়া তার মাথায় আমরা সিজন 7 এর ক্যাপটা দেখতে পাচ্ছি। আর এদিকে বর্তমানে তার লেভেল রয়েছে 78, লাইক রয়েছে 36196 এবং সে তার বায়োতে 8 ইয়ার্স ওল্ড এর ব্যাচটা সাজিয়ে রেখেছে। তো চলো এবারে হিরোইকে থাকা প্লেয়ারটার ইউআইডিটা সার্চ করা যাক। আর এখানে প্লেয়ারটার ইউআইডিটা সার্চ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত আইডিটা চলে এসেছে, বাট প্লেয়ারটা কিন্তু 30 দিন যাবত অফলাইনে রয়েছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক কথা। আমরা তার প্রোফাইল ভিজিট করে দেখতে পাচ্ছি এখানে তার বডিতে সিজন 3 এর ফুল বান্ডেলটা পড়া রয়েছে। তাছাড়া বর্তমানে তার লেভেল রয়েছে 61, লাইক রয়েছে 3628। আমরা তার ব্যাজের দিকে খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে সে সিজন 3 এর পাশাপাশি 8 এবং 9 এর রিলাইট পাসও নিয়ে রেখেছিল, যেগুলো কিন্তু বর্তমানে অনেক অনেক বেশি রেয়ার। বাট এই রেয়ার আইডিটা কিন্তু গত 5 বছর ধরে গেমে লগইন করতেছে না। তো চলো এবার আমাদের লাস্ট প্লেয়ারের ইউআইডিটা সার্চ করা যাক, যে তখন হিরোইকে ছিল এবং সিজন 7 এর রিলাইট পাসটাও নিয়ে রেখেছিল। আর এখানে প্লেয়ারটার ইউআইডিটা সার্চ করার সাথে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত আইডিটা চলে এসেছে। প্লেয়ারটা এখানে 7 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু খুবই ভালো কথা। আমরা তার প্রোফাইল ভিজিট করলে এখানে দেখতে পাচ্ছি তার বডিতে গোল্ডেন হিপ হপ ব্যান্ডেলটা পড়া রয়েছে। তাছাড়া বর্তমানে তার লেভেল রয়েছে 78, লাইক রয়েছে 42816। আমরা তার ব্যাজের দিকে খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু সিজন 2 এবং 3 এর পাশাপাশি 8 এবং 9 এর রিলাইট পাসও নিয়ে রেখেছিল। আর এর পাশাপাশি সে কিন্তু একটা সময় ভরপুর পরিমাণে রিলাইট পাস করতো, বাট বুয়া পাস শেষের পরে কিন্তু সে একটা বুয়া পাসও নেয়নি। গাইজ মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম আজকের ভিডিওতে প্রায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হল একটা ইউটিউবের আইডি খুঁজে পেয়েছি। তোমরা কি গেস করতে পেরেছো ইউটিউবারটা কে? তো চলো সেই গেম প্লেটাই দেখা যাক। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনো কিপটামি করতেছো ভিডিওতে লাইক দেওনি, কাইন্ডলি ভিডিওতে লাইক দিয়ে দাও। আজকের ভিডিও লাইক এম রয়েছে 1000। তো আমাদের নাম্বার 1 এ থাকা এই গেম প্লেতে এই প্লেটে তখন তাদের স্কোয়াডের লাস্ট একাই বেঁচে ছিল, আর তখনই তার উপর পুরো একটা স্কোয়াড এনিমি রাশ দিয়ে দেয়। তো এখানে এই প্লেটাও ওই এনিমিদের মারতে পারতেছিল না এবং ওই এনিমিগুলোও তাকে প্যান দিয়ে মারার চেষ্টা করতেছিল। তো এখানে একটা পর্যায়ে একটা এনিমি কিন্তু তাকে মেরে দেয়, আর আমরা অল্প কিছু সময়ের জন্য ওই এনিমিটা এক্সপেক্টিং এ চলে যাই। আর এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিজন 1 চলাকালীন সময়ের একটা গেম প্লে। আর প্লেয়ারটার নামের দিকে খেয়াল করে দেখতে পারবেন প্লেয়ারটার নাম কিন্তু জ্ঞান সুজন। এটা কি আসলে
আসল জ্ঞান গেমিং। তো চলো তার ইউআইডিটা সার্চ করে দেখে আসা যায়। আর তোমরা অনেকেই জানো কিছুদিন আগে জ্ঞান গেমিং এর আইডি হ্যাকিং ইস্যুর কারণে ব্যান করে দেওয়া হয়েছিল, যার ফলে জ্ঞান গেমিং কিন্তু তখন ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছিল। তার মানে এই আইডিও কিন্তু বর্তমানে ব্যান্ড অবস্থায় থাকার কথা। আর এখানে প্লেটার আইডি কিন্তু 30 দিন যাবত অফলাইনে রয়েছে এবং আমরা তার আইডির ভিতরে ঢোকার চেষ্টা করে দেখা যাচ্ছে আইডিটাকে কিন্তু 2026 সালে ব্যান করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা কিন্তু আসলেই জ্ঞান গেমিং ছিল। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এমন ওল্ড ইউআইডি সার্চের ভিডিও তোমরা নিয়মিত যাও কিনা সেটাও কমেন্টে জানিও।